হ্যাঁ বন্ধুরা, হ্যাপি ব্লগস চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন 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 তাড়াতাড়ি করুন 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা নিউ ব্লগ আবার নতুন ব্লগ নিয়ে চলে। বন্ধুরা সবাই কেমন আছে? ভালো আছে? তাহলে সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল দেখো খুব বৃষ্টি হয়েছে আজকে। বৃষ্টি বন্ধু ফুটবল সকালবেলা ফুটবল খেলতে গেছি। আর কি বলবো, আজকে হচ্ছে শুভ মহলা। সবাইকে আমার তো শুভ মহলা। আজকে পুজোর একদম গন্ধ চালু, মানে শুলির গন্ধতে পুজো চালু হয়ে গেল। দেখতে পাচ্ছেন জামা কাপড় ভেজা, গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম। ভাবছিলাম গঙ্গাঘাটে, গঙ্গাটা যাওয়া হয়নি। সবাই দিকে গঙ্গাঘাটে ঘিরে এসে ফুটবল খেলতে লেগে গেছে। আমি চলে গেলাম বৃষ্টির মধ্যে ফুটবল খেলাম। এতে স্নান করে জকার টাকার ধুয়ে টুয়ে গাড়ি ফাড়ি সব পয়সা করে এখন ওই দেখুন ওই টায়ারটা চেঞ্জ করলাম। কালকে খুব কষ্ট হয়েছে, টায়ারটা পুরো চেঞ্জ করতে হলো, একদম লসে লস। দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, পুরো ঘরে এখানে জল জমে গেছে। জকাটা শুকা দিয়েছি, দেখতে পাচ্ছেন। ফুটবল খেলতে গেছিলাম, জকাটা শুকা দিয়েছি। এখন বেরিয়ে পড়েছি। আজকে একটু মার্কেটে যাবো গার্লফ্রেন্ডকে নিয়ে। ও দিদির, ও গার্লফ্রেন্ডের দিদির মেয়ে আছে, ছেলে আছে, জন্য কিছু জামা কাপড় কিনবে। তাই আমি যাচ্ছি এখন গার্লফ্রেন্ডের বাড়িতে। তার আগে একটু মাইলেজকে তেল খাওয়াতে হবে, তেল না হলে মাইলেজ চলবে না। মাঝে তেল খাওয়াতেই হবে, তাই পেট্রোল পাম্পে চলে আসলাম। মাঝে একটু তেল খাওয়ালাম, তেল ভরবো। তেল ভরে এখন এটা মাঝে খাবার, না খাবারের মানে চলে মাঝে এখন খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই প্রায় 200-250 টাকা তেল ভরলাম। তেল ভরে এখন আমার গার্লফ্রেন্ডের বাড়িতে যাবো। গার্লফ্রেন্ডকে নিয়ে ইছাপুর হয়ে টিটাগড় যাবো মার্কেটিং করতে। আপনারা দেখবেন কী মার্কেটিং করি, কী করবো, বাচ্চাদের জিনিসপত্র কিনবে, মার্কেটিং আর কী করবো। আমি টিটাগড় যাচ্ছি বাস এমনি। ইছাপুর স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর পুজোর গন্ধ, এখন পুজো মানে এবার পুজো পুজো মনে হচ্ছে না, একদম সব পুজো ফাঁকা ফাঁকা। একদম কী বলবো, এই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে ছিল, একদম কী বলবো, একদম ফাঁকা ফাঁকা, মানে পুরোই ফাঁকা একদম। পুজো কিছু মনেই হচ্ছে না, কী বলবো আর আপনাদের। পুজো আগের মধ্যে সেই আর পুজো নেই, কী এখন ফালতু হয়ে গেছে পুজো। ট্রেন ঢুকে গেছে, এখন আমরা যাবো টিটাগড়। ট্রেনে করে বাইক নিয়েছিলাম, বাইকে আমি স্টেশনে জমা রেখে দিয়েছি। বাইক নিয়ে অত দূর যাওয়ার, বাইক রাখার জায়গা পাইনি বলে বাইক নিই না। টিটাগড়ে চলে এসেছি, দেখতে পাবেন গাড়িটা ছেড়ে নেমে গেছি। টিটাগড় চলে এসেছি। টিটাগড় তো এখন মার্কেটে যাবো। মার্কেটে দেখি কত মার্কেট, আবার টিটাগড় মার্কেট রবিবার ছাড়া ভালো মতো বসে না। রবিবারে একদম ভিড়, পেটটা ভিড়, রবিবারে এখন যাওয়া পাবেন না। আজকে দেখি কেমন ভিড়, কেমন দোকানপাট বসে। আমি বলেছিলাম আজকে আজকে না আসতে, না আজকে কিনবে, আজকে ছুটি ফুটি পাই না তো। আর ছুটি ফুটি করেছিলাম, তাই আজকে গেলাম। দেখুন মার্কেট বসেছে, বেশি একটা মার্কেট বসেনি, এখানে সব খোলা খোলা, অত ভিড়ও নেই। রাস্তায় একটু রোদটাও কম ছিল, আজকে ওয়েদারটা ভালো ছিল, তাই সবাই মার্কেটিং করছে। আমরা মার্কেটিং করতে গেলাম, দেখি দু একটা জিনিসপত্র কিনবে বাচ্চাদের জন্য। আমাকে বলছে কিনে দেবে, আমি বললাম আর কি কিনে দেবে। আমি বললাম জুডিওতে যাবো, জুডিওতে যদি কিনে দেবো কিছু কিনে দেবে। দেখুন এই এইসব বাচ্চা কাছে আর ওর দিদির মেয়ে আছে, বাচ্চা একটা বড়ো মেয়ে, একটা বাচ্চা মেয়ে, আর একটা দিদি আছে মেয়ে দিদির, ওটা ছেলে আছে, ওর জন্য জিনিসপত্র কিনবে কিছু। এই জিনিসপত্র কিনে টিনে আমরা আবার এখন ব্যারাকপুর ব্যারাকপুর যাবো। দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা একদম সুন্দর লাগছে, একটা ব্যারাকপুর স্টেশন। নেমে একদম আমরা এখন যাব, কোথায় যাবো? জুডিওতে যাব। দেখি জিনিসপত্র কিছু কিনতে পাই কিনা, জামা প্যান্ট। দাম কম পেলে, আমরা তো হচ্ছে একটু কিপটে মানুষ, তো যদি কম দাম পাই তো নেবো, নাহলে আর নেবো কি, আর কিছু নেওয়ার নেই। এই ব্যারাকপুর স্টেশন হেবি সুন্দর স্টেশন, আমাদের একদম নাম করা স্টেশন। আচ্ছা, নাম করা হচ্ছে দাদা বৌদি হোটেল। একদম ব্যারাকপুর স্টেশন থেকে নামবে, নেমে একদম একদম 1 মিনিটের পথ একদম আমাদের দাদা বৌদি হোটেল। ফেমাস, একদম ওয়ার্ল্ড ফেমাস দাদা বৌদি হোটেল। বিদেশ থেকে লোক খেতে আসে এখানে, আপনারা সবাই খেতে আসবেন। আমাদের বাড়ির সামনেই, তাই আমরা খেতে যাই না। আর কী বলবো, এটা মোটামুটি আগের থেকে কোয়ান্টিটিও কমিয়ে দিয়েছে, আগে থেকে কোয়ালিটিও খারাপ করে দিয়েছে, তাও যাই খেতে। এখন জুডিও চলে এসেছে, জুডিওতে মার্কেটিং করতে যাবো। আর ভিড় দেখেছেন জুডিওতে, একদম অতীন্দ্র হলের পাশে একদম জুডিও, একদম সুন্দর। এই প্রথম ঢুকছে জুডিওতে, এর আগে আসেনি। তার মানে দেখতে পাচ্ছেন, ও হলে বাবা কি ভিড় রে, পুজো সব কেনাকাটা হচ্ছে একদম। আর কি বলবো, একদম ব্যাগ ফ্যাগে ঢুকে পড়েছে। আপনি দেখি কিছু জিনিসপত্র কিনতে পারি কিনি নাকি। এই দেখুন, আবার আমি তুলিন ছাত্রী ফ্যান, তুলিন ছাত্রী জাস্তি পরে চলে এসেছি একদম মাটিঙ্গোতে জুডিওতে। গার্লফ্রেন্ড কোনো ভিডিও করে দেয়, আরে কী শুধু পিছনে ভিডিও করে, সামনে ভিডিও করতে পারি, তখন এটা কোনো ভিডিও হলো একটা, কী বলবো। আর এগুলো স্যার নিচে হচ্ছে গার্ল কালেকশন বাচ্চাদের, আর উপরে হচ্ছে বয়েজ, আর উপরেও যাবো। গার্ল কালেকশন দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আমার গার্লফ্রেন্ড কী কিনবে এখন, উনি আমার সেই লিপ বাম কিনবে, লিপস্টিক কিনবো না, আবার মেকআপ জিনিস চলে না আবার। আমি বললাম থাক, মেকআপ জিনিস তুমি কেন, আমি একটুখানি আয়নার পাশে একটু ফটো তুলে নিয়ে একটু ভিডিও করে নিয়ে, ও সুন্দর একদম আয়না, সব জায়গায় আয়না লাগানো। আর ভিড় দেখে কত ভিড়, একদম ভিড়, মানে জায়গা নেই। এসিটা ভালো করে চালাবে না, এসিটা গরম লাগছে, এসিটা দরজা খুলে গরম তো লাগবে। আর লাইন দেখুন, এটা হচ্ছে ছেলেদের কালেকশান, ভালো হেভি কালেকশান, কিন্তু ও যা দাম, ও আমাদের পোষাবে না। আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, আমরা হচ্ছে চলে এসব, আমাদের টিটাগড়ই ঠিক আছে। 300 টাকা 250 টাকা জিন্স, 300 টাকা 250 টাকা শার্ট কিনবো, একটা 500 টাকা জিন্স কিনবো, বাস আমাদের পুজো কেটে গেলো। আর 500 টাকা জুতো কিনবো, আমাদের পুজো এমনিই কেটে গেলো, আর দরকার নেই। এখানে সব একটা স্টার্টিংয়ে 500 থেকে 500, 600, 800, 900, বাবা চলবে না। আর বিলিংয়ের জন্য কত লাইন দেখেছেন, কী কিনেছে, কী যে মেকআপ জিনিস কী কিনেছে, এটা
কে জানে কী কী কিনেছে। আর লাইন দেখতে পাচ্ছেন কত লাইন, আধা ঘন্টা দাঁড়িয়ে আছে এই কটা জিনিস, তো আধা ঘন্টা দাঁড়িয়ে আছে। আমি জুডিও থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখানে কিছু খাওয়া দাওয়া করিনি, আর বাইরে বেশি খাওয়া দাওয়া করছি না, এখন খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ বাইরে খাওয়া বেশি হয়ে যাচ্ছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা একটা লাইক করে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন একদম।